আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো আমার ছাদে থেকে আমি প্রথমে আপনাদের আমার এলাকার ভিউটা দেখাবো। আর একটা কথা বলে নেই, আমাদের এখানে কিন্তু বর্ষার পানি ঢুকে গেছে। এই যে দেখুন বর্ষার পানি আমার বাসার পরের ক্ষেতের নিচের ক্ষেতটা অলরেডি পানিতে প্লাবিত হয়ে গেছে। ও পাশটা তো একদম পানিতে থই থই করতেছে। একদম দেখুন বিলের ওই পাশটায় আমরা ক্রিকেট খেলতাম। আপনাদেরকে জুম করে দেখাবো যে দুইটা ছেলে যাচ্ছে না, ওখানে আমরা ক্রিকেট খেলতাম। তো শুক্রবার শনিবারে ক্রিকেট খেলতাম, আজ শুক্রবার। তো আজকেও খেলা হলো না, কালকে তো হবেই না, বর্ষার পানি চলে এসেছে। তো মোটামুটি 1-2 মাস তো বর্ষার পানি থাকবেই। আর দেখুন এই যে পাশ দিয়ে চায়না জালগুলি অলরেডি মাছ যারা ধরে তারা কিন্তু জাল ফেলে রেখেছে মাছ ধরার জন্য। তো আমার খামারে আবার চলে আসি। আরও বড় ভিডিও বর্ষা নিয়ে ভিডিও আর একটু শেষের দিকে পাবেন। তো আমার খামারে দেখুন এই পাশটা আমি পুরোটাই একদম বন্ধ করে দিয়েছি, একদম কোনায়। এখন যেহেতু আমার 42টা মুরগি আছে, তো 42টা টাইগার মুরগির জন্য আমি ছোট করে জায়গা করে দিয়েছি। আর এই পাশটা যেহেতু এখন দেখা যাচ্ছে রোদ বৃষ্টির খেলা চলতেছে, তবে মনে হচ্ছে যে কাল থেকে সুবিধা হওয়ার সম্ভাবনা আছে। আজকে রোদ দেখছি পুরোটাই ফিটফাট বিকেল থেকে 5টা থেকে। তো দেখুন আমার খামার এক পাশ করে দিছি ওদের। মোটামুটি এই পাশটায় ওরা 40-42টা মুরগি বেশ স্বাচ্ছন্দ্যে আছে। তো আমার মুরগির একটু আমাশার ভাব দেখা দিয়েছিল, তো আমি ওদের অলরেডি কক্সিকে আমাশার ওষুধটা পানির সাথে দিয়ে দিছি। তো খাইতে থাকুক। আজ কিন্তু আমার টাইগার মুরগির 50 দিন বয়স হয়ে গেছে। তো 50 দিনে মাশাল্লাহ খুব খারাপ বলবো না, যেহেতু আমার মুরগিগুলো রানীক্ষেতে আক্রান্ত ছিল, যার কারণে ওদের গ্রোথটা অনেকটা সমস্যা হয়েছে উঠতে। তো তারপরেও মাশাল্লাহ অ্যাভারেজ ওজন 900 গ্রামের কাছাকাছি, কোনোটা 1 কেজি প্লাস আছে। তো খারাপ বলবো না, মাশাল্লাহ ভালো আছে। তো দোয়া করবেন। 40টা মুরগি মনে হয় যে কাল পরশু সেল করে দিয়ে দেব, কারণ মুরগির বাজার এত খারাপ যা বাসায় বলা যাবে না। অনেক কথা বললেও সে কথার কোনো রেজাল্ট আসবে না। তো যাই হোক, মুরগিতে লসই বলা যায়, লাভের সম্ভাবনা তো দেখছিই না। তো সামনে আমি টাইগার মুরগি পালবো কিনা সে ভিডিও আপনারা সামনে ভিডিওতে হয়তো আমি বিস্তারিত আলাপ পারবো, বাট আজ অত বেশি আলাপ না পারি। আজকে আপনাদের এই মুরগি বিষয়েই বলি। তো 42টা মুরগি, তো মুরগিগুলো আমি আগে বেচে শেষ করি, তারপরে খামার ঠিকঠাক করে নেব মুরগি পালনের জন্য। কারণ আমার খামারটা আসলেই খামারের মতো হয় নাই, শুধু ঘরের মতো হয়েছে, মানুষ বসবাস করার ঘরের মতো। খামার আসলে এরকম হয় না, আমার আসলে ধারণা ছিল না প্রথম যেহেতু আমার ভুল হয়েছে। সেজন্য আমি সবাইকে বলি যে আমার ভুল থেকে আপনারা শিক্ষা নেবেন। তো আমি এদেরকে সেল করার পরেই ডিসিশন নেব ঘরটা নতুন করে খামারের মতো করে, তারপরেই আবার মুরগি উঠাবো। এবং কি মুরগি উঠাবো এই মুহূর্তে আমি ডিসিশন নেই নাই, তবে খুব শীঘ্রই নিলে অবশ্যই আপনাদেরকে অবগত করব। তো এখন আপনাদেরকে আমি আমার খামারের ভিউটা দেখাই। যে পাশটায় আমি পরে রেখে দিয়েছি, তো এই পাশটায় রোদ 2-4 দিন রোদ হলে আমি মোটামুটি এগুলো বালু চেলে একদম বাইর করে নেব, পুরোটাই পরিষ্কার করে। তো
এখন এখন ওদের এখানে কিছু করব না, 4-5 দিন রেখে দেই। এর ভিতর রোদ উঠলে পুরোটা শুকিয়ে যায়, বালুগুলো একদম শুকনো হয়ে গেলে এতে ব্যাকটেরিয়া বা জীবাণু যেগুলোই থাকবে মারা যাবে। তখন আমি বালুটা বের করে চেলে দেব, চেলে দিয়ে বালুটা এক সাইড করে নতুন যখন মুরগি উঠাবো তখন পুরোটাই আমি নতুন বালি দিয়ে দেব। বালি দেই আর তুষ দেই সেটা পরেই ডিসিশন নেব। তো যাক, এই মুরগিগুলোর এই সাইডটায় আমার বালুগুলো অনেক শুকনো আছে জন্যই এই পাশে ওদের রেখে দিয়েছি। যেহেতু 7-8 দিন হলো বৃষ্টি, এই বৃষ্টির ভিতরে এই পাশটায় রাখি নাই, কারণ এই পাশটায় বৃষ্টির পানি আসছিল। তো সেই জন্য এই এক পাশ করে রেখে দিয়েছি। আর আমার যেহেতু এ পাশে জানলার মতো কাটা আছে, বৃষ্টির ফোঁটা এই দিক দিয়ে আসে না, কারণ এখন পূর্ব থেকে পূর্ব দক্ষিণ দিক থেকে যদিও বৃষ্টির বাতাস হয় না, তবু পূর্ব দক্ষিণ দিক থেকেই বাতাসের একটা আকস্মিক ভাব থাকে, বিশেষ করে দক্ষিণ দিক থেকে। যে জন্য মানে পানি আমার এই পাশ থেকে আসে না, এই পাশটা হলো পশ্চিম আর এই পাশটা হলো উত্তর। তো এই দুইটা জানালা আমি খুলে রাখি আলো বাতাসের জন্য, যাতে করে অ্যামোনিয়া গ্যাস না হয়। আর বালুগুলো একদম আমি সবসময় পা দিয়ে নেড়ে দিই কোনো রকম, ওদের যে টয়লেটটা এটা যাতে লিটারটা নষ্ট না করে দেয়, সেই জন্য আমি সবসময় বালু পা দিয়ে নাড়া দিয়ে ওদের টয়লেটগুলো ঢেকে দেই, যাতে করে কোনো প্রকার জীবাণু না হয়। যেহেতু বৃষ্টির ভিতর এখন একটু এদিক সেদিক হলেই লিটার নষ্ট হয়ে যাবে, আর পানি আসলে তো লিটার ব্যবহার করাই যাবে না। এতে করে ঠান্ডা বা আমাশা হয়ে যাবে। তারপরও লিটারটা একটু ছিল বৃষ্টির ভিতরে, অবশ্যই এগুলো লক্ষ্য রাখা দরকার। আমি যথেষ্ট চেষ্টা করছি লিটার ঠিক রাখার জন্য। তো ওদের তারপরও আমাশার একটা ভাব এসেছে, তখন আমি আমাশার ওষুধ আজকেই দিয়ে দিছি, যাতে করে আমাশা প্রাইমারি অবস্থায় কেটে যায় ইনশাল্লাহ। তো ওদের আমি খাওয়ার পাত্র এখন 2টা দেখছি, পানির পাত্র 3টা ছিল, বাট আমি একটা উঠাই নিছি, এখন 2টা রাখছি। পানির পাত্র বেশি দিলে ওরা নোংরা করে ফেলে, দেখা যায় যে বালু ওরা এই পাখা দিয়ে নাড়াচাড়া করে বালু দিয়ে দেয় ভিতরে, এতে করে আরও পানিটা নষ্ট হয়ে যায়। আর 40-42টা মুরগির জন্য 2টা পানির পাত্রই এনাফ এবং 2টা খাওয়ার পাত্রই এনাফ। আর আবার দেখুন আমার ছাদের ভিউটা। এখন আবার আমি আপনাদেরকে আমার ছাদের থেকে আমার বর্ষার পানি দেখাবো ভিউ সুন্দর করে। এখানে আমি মোটর চালিয়ে রেখেছি, পানি পড়তেছে ফিল্টার হয়ে। তো এখন মোটরের পানি মোটামুটি আগের তুলনায় একটু জোরে জোরেই আসতেছে, যেহেতু বর্ষাকাল এসে গেছে, পানির লেভেলটা একটু উপরের দিকে। আর এই যে দেখুন সূর্য দেখা যাচ্ছে, মনে হয় যে 7-8 দিন পরে সূর্য একটু ভালোভাবে দেখা যাচ্ছে আর কি। আর এই যে বর্ষার পানি দেখুন, এই যে আমার বাসার কিন্তু নিচের ক্ষেতেই বর্ষার পানি। ওই পানিটা এখন আমার বাসা থেকে প্রায় 5 ফিট নিচে আছে। তো 5 ফিট পানি আরও যদি বৃদ্ধি হয় তখনই আমার বাসার ভিতরে আসার সম্ভাবনা। ইনশাল্লাহ আশা করি যে বর্ষার পানি এত বেশি হয় না, কারণ 3-4 বছর হলো তো বর্ষাই হয় না, যে বর্ষার পানি এরকমভাবেই এদিক দিয়ে এসে এদিক দিয়েই চলে যায়। আর এটা আমি বর্ষার পানি মনে করতেছি না, এটা বৃষ্টির পানি। বৃষ্টি চতুর্দিকে 7-8 দিন করে বৃষ্টি হচ্ছে জন্যই সব পানি খাল বিলে জড়ো হয়ে যাচ্ছে। 2 দিন রোদ হলেই এ পানি শুকিয়ে যাবে।
দেখুন ওই যে খেরের পালা, ওই পালার পিছনেই আমাদের ক্রিকেট মাঠ ছিল, ওখানে আমরা শুক্র শনিবার ক্রিকেট খেলতাম। আর এই পাশটায় এখনও পানি আসে নাই, এই পাশটা হাই রোড। তো ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।